এখন চলছে কাঁচা আমের সিজন, তাই কাঁচা আম দিয়ে বানিয়ে নিলাম আইসক্রিম। এখন যা গরম পড়েছে, এই গরমে দুপুরবেলায় এইভাবে যদি একটি কাঁচা আমের তৈরি আইসক্রিম খেয়ে নেওয়া যায়, তাহলে মন ও শরীর দুটোই শান্ত হয়ে যাবে। কাঁচা আমের তৈরি এই আইসক্রিম খেয়ে আপনারা যেমন তৃপ্তি পাবেন, তেমন শরীরের জন্য খুবই উপকারী হবে আর বানিয়ে নেওয়া জলের মতো সহজ। নমস্কার বন্ধুরা, আমি সৌমা। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। কাঁচা আমের আইসক্রিম বানিয়ে নেওয়ার জন্য আমি একটি সসপ্যানের মধ্যে জল গরম হতে দিয়েছিলাম। এখন এই জলের মধ্যে 4টে আম দিয়ে দিলাম। আমগুলো এখন 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। দেখুন 10 মিনিটে আমগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এই আমগুলোকে জল থেকে তুলে নেব আর আমগুলো পুরোপুরি ঠান্ডা করে নেব। দেখুন আমগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমের খোসাটা এভাবে ছাড়িয়ে নিতে হবে আর আটি বাদ দিয়ে আমের যে বাল্বটা সেটা বের করে নিতে হবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন। এইভাবে দেখুন সবকটা আমের বাল্ব আমি বের করে নিচ্ছি। এইভাবে একবার হলেও বাড়িতে কাঁচা আমের আইসক্রিম বানিয়ে খেয়ে দেখুন। খেয়ে এতটাই শান্তি পাবেন আর এতটাই তৃপ্তি হবে যে আপনারা রোজ এইভাবেই বাড়িতে আইসক্রিম তৈরি করে রাখবেন। দেখুন প্রতিটা আমের বাল্ব আমি বের করে নিয়েছি। এখন এই আমের বাল্বটাকে আমি একটি মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আইসক্রিমটা যেহেতু টক মিষ্টি তৈরি করব, সেই জন্য আমি হাফ কাপ চিনি দিলাম। চাইলে চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে নিতে পারেন। 1 চামচ দিয়ে দিলাম বিট লবণ আর হাফ চামচ দিয়ে দিলাম নর্মাল খাবার লবণ। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ 1 মুঠো ধনেপাতা আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি এখানে প্রায় 1.5 কাপ মতো জল দিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা। সব কিছুর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। তো প্রথমে আমি হাফ কাপ জল দিয়ে পেস্টটা তৈরি করেছিলাম, পরে আরও 1 কাপ জল দিলাম। সঙ্গে দিয়ে দিলাম 2 ফোঁটা গ্রিন ফুড কালার। ফুড কালার দিয়ে আইসক্রিম বানানোটি পুরোপুরি অপশনাল। এর জন্য কিন্তু আইসক্রিমের স্বাদের কোনো পরিবর্তন হবে না, তাই ফুড কালার ছাড়াও আপনারা আইসক্রিমটি বানিয়ে নিতে পারেন। আমি যেহেতু ভিডিও বানাচ্ছি যাতে আইসক্রিমটা দেখতে একটু সুন্দর লাগে, তাই এখানে ফুড কালারটি ব্যবহার করেছি। এখন নিয়েছি আইসক্রিমের মোল্ড, সঙ্গে নিয়েছি কফি কাপ। আর এই কফি বা চায়ের কাপগুলো আপনারা মার্কেটে যে কোনো দোকানে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো সকলের বাড়িতে যেহেতু আইসক্রিম মোল্ড থাকে না, তাই আমি এখানে কফি কাপেও আইসক্রিমগুলো বানিয়ে দেখাবো। আপনাদের যেটা সুবিধা সেটাতে আইসক্রিমগুলো বানিয়ে নেবেন। তো আমি এখন আইসক্রিমের যে মিশ্রণটা সেটাই কফি কাপ আর আইসক্রিম মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি। তারপর ওপর থেকে এইভাবে সিলভার পেপার দিয়ে মুখগুলো বন্ধ করে দিলাম। এতে করে আইসক্রিমটা যখন জমতে দেব তখন ওপর থেকে যে বরফটা জমবে সেটা আইসক্রিমের ওপরে জমবে না, এই সিলভার পেপারের ওপরে জমে যাবে আর আইসক্রিমটা খুব সুন্দরভাবে সেট হবে। তো সিলভার পেপারের ওপরে আমি ছুরি দিয়ে এইভাবে একটু ফুটো করে আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দিচ্ছি। আর এই সিলভার পেপার, আইসক্রিম কাঠি অথবা কফি কাপ এগুলো কিন্তু আপনারা যে কোনো দশকর্মা দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এইভাবে আইসক্রিমগুলোকে আমি এখন ডিপ ফ্রিজে 10 থেকে 12 ঘন্টার জন্য মানে ওভারনাইট জমতে রেখে দেব। ফিরে এলাম পরের দিন। আমি 10-12 ঘন্টা ফ্রিজে আইসক্রিমগুলো জমতে রেখে দিয়েছিলাম। আর এখন দেখুন আইসক্রিমগুলো কি সুন্দর তৈরি হয়েছে। ওপর থেকে সিলভার পেপার আমি সরিয়ে নিচ্ছি। এখন কাঁচি দিয়ে কাপটা এক সাইড থেকে এভাবে একটু কেটে নিচ্ছি আর আইসক্রিমটা খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর আইসক্রিমটা তৈরি হয়েছে। একবার হলেও এইভাবে বাড়িতে আইসক্রিম তৈরি করে খেয়ে দেখুন, সকলেরই ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।